আমরা কতদিন পর পর পেঁপে হারভেস্ট করতে পারবো। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। কৃষি দিবানিশি 2.0 ইউটিউব চ্যানেলে জানাচ্ছি আপনাদের শুভেচ্ছা ও অভিনন্দন। প্রতিদিনের মতো আজকেও চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওর টপিক হচ্ছে আমরা কতদিন পর পর পেঁপে হারভেস্ট করতে পারবো। আপনারা যে বাগানটি দেখতে পাচ্ছেন, এখন আমি যে বাগানটিতে দাঁড়িয়ে রয়েছি, সেই বাগানটিতে আমি কিছুদিন আগে পেঁপে হারভেস্ট করেছি। 20 দিন হবে, 20 দিন সামথিং এরকম হবে পেঁপে হারভেস্ট করেছি। এখন আমরা দেখব যে এই বাগানে পেঁপে হারভেস্ট করা যাবে কি যাবে না। এমনকি কিছুদিন আগে বিগত দিনের ঝড়ে আমাদের এই বাগানে মোটামুটি ভালো পরিমাণে একটি ক্ষতি হয়ে গিয়েছিল। কারণ এই বাগানে যে খুঁটার কাজ পরিচালনা করতেছিলাম সেটা করা সম্ভব হয়নি, যে কারণে ঝড়ে টুকটাক একটু ক্ষতির সম্মুখীন হতে হয়েছে। তবে বন্ধুরা, এখন আমরা বাগান ঘুরে দেখব, এমনকি পেঁপে গাছগুলো পরিদর্শন করব, এমনকি আপনাদের দেখাবো যে কি পরিমাণ পেঁপে চলে আসছে, এমনকি এই পেঁপেগুলা হারভেস্ট কবে করা যাবে। এখন আপনারা যে গাছটি দেখতে পাচ্ছেন, এই গাছটিতে আমি 20 দিন আগে পেঁপে হারভেস্ট করেছি। মোটামুটি আলহামদুলিল্লাহ এই হারভেস্ট করার পর মোটামুটি অনেক পেঁপে এসেছে। আবার এই গাছটিতে দেখুন, এটি কিন্তু একটি পুরুষ পেঁপে গাছ, কিন্তু তারপরও দেখুন বন্ধু, আপনার একটা পেঁপের সাইজ দেখুন, এটা প্রায় 2 কেজি ওভার হবে। আর এখন মোটামুটি আলহামদুলিল্লাহ এই সিজনে পেঁপের দামটা অনেক ভালো। এটা কিন্তু আসলে বিশ্বাস করা যায় না যে এগুলা পুরুষ পেঁপের এত বড় বড় গাছ হয়। অন্যান্য গাছগুলো দেখেন, আসলে সিজন ভিত্তিক পেঁপেটা একটু বেশি, কিছু মাসে পেঁপেটা একটু বেশি হারভেস্ট করা যায়। দেখুন বন্ধুরা, আশা করি আর 10 দিন পরে এই পেঁপেগুলো, এই নিচের এই পেঁপেগুলো হারভেস্ট করা যাবে। আপনারা এই গাছটি দেখতে পারেন। আসলে এই পেঁপের একটি গুণ হচ্ছে, আপনি এই গাছের পেঁপে যত নিচে থেকে যত ছিঁড়বেন, উপরে তত ফুল এসে অ্যাড হবে, যত ছিঁড়বেন তত বেশি ধরবে। তো এদিকে লক্ষ্য করলে আপনি এদিকে আসলে দেখতে পাবেন এই গাছের পেঁপেগুলো একটু ছোট ছোট, বাট ভালোই। এই যে এই গাছের লক্ষ্য করলে দেখতে পাবেন পেঁপেগুলার শেপ কত সুন্দর। এমনকি উপরে যে এই পেঁপেগুলো আসছে, এগুলো অনেক বড় হবে আশা করা যায়। আবার এই গাছটি লক্ষ্য করলে দেখতে পাবেন বন্ধুরা, এই গাছটি অন্য গাছের তুলনায় অনেক মোটা। এমনকি এই গাছের যে এই পেঁপেগুলো অনেক বড় বড়। দেখুন বন্ধুরা, গাছটিতে কি পরিমাণ পেঁপে এসেছে। আবার একটু ভিতরে গেলেই লক্ষ্য করা যায় এই গাছেও মোটামুটি ভালো পেঁপে এসেছে। এই গাছেও আলহামদুলিল্লাহ একদম নিচে থেকে উপর পর্যন্ত পুরাটাই পেঁপে। আর এই গাছের কথা তো বন্ধুরা কি বলবো, জাস্ট একবার দেখুন, একটু জুম করে দেখাচ্ছি, মানে পুরোটা গাছেই পেঁপে। যদি এইদিকে দেখি তাহলেও এই গাছটাই পুরাটাই পেঁপে। আবার যদি আমরা একটু সামনে যাই তাহলে এই গাছেও দেখতে পাবো যে এই গাছটাও একদম পুরোটাই পেঁপে দিয়ে ভর্তি। দেখতে পাচ্ছেন, এখন ক্লিয়ার দেখতে পাবেন আশা করা যায়। আবার এই যে এই গাছটিতে দেখুন, এটা একটি গাছ। আসলে অনেকেই মনে করবেন যে এখানে 2টি গাছ, আসলে এখানে 2টি গাছ না, এখানে একটি গাছ। আপনারা এই যে নিচে লক্ষ্য করলে দেখতে পাবেন যে এখানে একটি গাছ। এই একটি গাছ ভি শেপ আকারে 2টি গাছে পরিণত হয়েছে, 2টি শাখায় পরিণত হয়েছে। আবার এই যে এই গাছটি দেখেন, আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো একটি ফলন চলে এসেছে। আবার এই যে আপনারা দেখতেই পাচ্ছেন বন্ধুরা, কি সুন্দর ফলন চলে এসেছে। এই দেখুন বন্ধুরা, এটা পেঁপের শেপগুলা অনেক সুন্দর, মাশাআল্লাহ। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।
ততক্ষণ পর্যন্ত কৃষি দিবানিশি 2.0 ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমাদের নিত্য নতুন বাগান সংক্রান্ত নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে রাখেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।